হাই ফ্রেন্ডস। তো দেখ, আমরা এর আগের ভিডিও পর্যন্ত আমরা দেখেছি যে কিছু প্রবলেমস আমি সেখানে ডিসকাস করেছি, ঠিক আছে। ল্যাপ্লাসেরই 10 ইয়ার্সের প্রবলেম কিছু ডিসকাস করা হয়েছে। তো এবার আমি যেটা বলছিলাম যে 2017 একটা খুব ভালো প্রবলেম আছে 2017 সালে। তো সেই 2017 ভালো প্রবলেমটা হচ্ছে আমার এটা, ঠিক আছে। তো এই প্রবলেমটা হচ্ছে, দেখ বেসিক্যালি এল অফ এফ টি ইকুয়ালস টু যদি এফ অফ পি হয়, তাহলে শো করতে বলেছি কি যে এল অফ এফ টি বাই টি এটা হবে পি ইন্টিগ্রেশন পি টু ইনফিনিটি এফ অফ ইউ ইন্টু ডি ইউ, ঠিক আছে, এটা আমার হবে। তো এল অফ এফ টি ইকুয়ালস টু এফ অফ পি যদি হয়, তো এটা আমরা কিভাবে প্রুফ করছি সেটা দেখ, ঠিক আছে। যে সিন্স এল অফ এফ টি ইকুয়ালস টু এফ অফ পি এটা যদি হয়, তাহলে দেখ এখান থেকে আমরা বলতে পারি যে এফ অফ পি ইকুয়ালস টু, তাহলে এটা আমার হচ্ছে কত না 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পিটি ইন্টু ক্যাপিটাল অফ এফ অফ টি ইন্টু ডিটি। আমার এই রিলেশনটা যে এল অফ এফ টি মানে কি, এল অফ এফ টি মানে আমার এই রিলেশনটা, তো এল অফ এফ টি মানে এই ইন্টিগ্রেশনটাকে বোঝায়। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা কি করছি না, এটাকে আমরা 1 নম্বর নামকরণ করছি। এবার আমরা কি চাইছি যে এল অফ এফ টি বাই টি এটা হবে আমার এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা, ঠিক আছে। তো এইখান পর্যন্ত আমার ঠিক আছে। এরপরে আমরা কিভাবে দেখ প্রুফ করছি, ঠিক আছে, সেটাতে আমরা যাচ্ছি। তো দেখ এবার আমরা কি করছি না, এবার আমরা করছি যে নাও যে আমাদের ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল পি টু ইনফিনিটি এফ অফ ইউ ইন্টু ডিইউ, তাই তো, এফ অফ ইউ ইন্টু ডিইউ এটা তো আমাদের দেওয়া ছিল। তাহলে এটাকে আমরা দেখ বলতে পারি যে এফ অফ ইউ, ঠিক আছে। এখানে আচ্ছা প্রবলেমটাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি বলতো, যে এই যে স্মল এফ অফ পি আর এই ক্যাপিটাল এফ অফ ইউ এই দুটো কিন্তু সেম ফাংশন। মানে এটা স্মল যদি আমরা লিখতাম, মানে প্রবলেমটাতে একটু ভুল বলতে কি, এখানে যদি এটা স্মল দেওয়া থাকে তাহলে এটা স্মলই ছিল, তাহলে এটা স্মল এফই হবে, ঠিক আছে। তো এটা ফার্স্টে আমার বলা একটু ভুল হয়েছে যে এই এফ অফ পিটা তো আমার দেওয়া ছিল আর এই ইন্টিগ্রেশনে ক্যাপিটাল এফ দেওয়া আছে, তার মানে একটা স্মল একটা ক্যাপিটাল, ঠিক আছে। সেই জন্য আমি বলছি যে এই ক্যাপিটাল এফটা স্মল এফই হবে, ঠিক আছে। এটা ক্যাপিটাল এফ হবে না, এটা স্মল এফই হবে। যদি 10 ইয়ার্সে কত ভুল থাকে আমার 10 ইয়ার্সে মনে হয় ভুল আছে, মানে এই জায়গাটা, তো এটা স্মল এফ অফ ইউই হবে, ঠিক আছে। তাহলে দেখ স্মল এফ অফ ইউ হলে স্মল এফ অফ ইউর যে আমরা ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে কত না ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, দেখ আমরা পেয়েছিলাম সেখানে পিটা ছিল প্যারামিটার, সেজন্য পি দিয়ে পেয়েছিলাম, তাহলে এখানে ইউটা প্যারামিটার, তাহলে ইউটি ইন্টু ক্যাপিটাল অফ এফ টি ইন্টু ডিইউ ইন্টু এটা হতো ডিটি, তাই তো, ইন্টু এটা হতো আমার ডিটি, আর বাইরে আমার ডিউ সাপেক্ষে ইন্টিগ্রেশন ছিল। আমি জাস্ট এফ অফ ইউটা এই ভ্যালুটা বসালাম, ঠিক আছে। আমার গিভেন ছিল এফ অফ পি দিয়ে, সেটাকে আমি জাস্ট ইউ দিয়ে বসালাম। সেই জন্য এখানে লেখ যে বাই 1 বা ইউজিং 1, ঠিক আছে। এই ইন্টিগ্রেশনটা করলাম। এবার দেখ এই যে ফাংশনটা রয়েছে এফ অফ টি ফাংশন, এই ফাংশনটার এই ফাংশনটা তো একটা কন্টিনিউয়াস ফাংশন, কারণ এটার আমরা ল্যাপ্লাস এক্সিস্ট করছে, তার মানে কন্টিনিউয়াস বেসিক্যালি বলতে পারি এটা ক্লাস এর ফাংশন। আর ই টু দি পাওয়ার ইউটি এটা আমার বাউন্ডেড, এটা বাউন্ডেড। তাহলে দেখ তাহলে এই যে টোটাল যে ফাংশনটা, এই ফাংশনটা তাহলে কি আমার এই ফাংশনটা তাহলে আমার হচ্ছে লিমিটটা ইন্টারচেঞ্জ কখন করা যায়, যদি টার্ম বাই দেখ তাহলে এটা হচ্ছে বাউন্ডেড এবং এটা হচ্ছে ক্লাস এর ফাংশন, তাহলে এই টোটাল ফাংশনটা হচ্ছে আমার ইউনিফর্মলি কনভার্জেন্ট, ঠিক আছে, ইউনিফর্মলি কনভার্জেন্ট ফাংশন। সেই জন্য আমার তাহলে কি হবে, তাহলে লিমিট দুটোকে আমি ইন্টারচেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে লিমিটটাকে যদি ইন্টারচেঞ্জ করা যায়, তাহলে 0 টু ইনফিনিটির বাইরে করলাম, তাহলে এটাকে কি করলাম যে এটাকে আমরা কি করছি দেখ, এটা পি টেন্ডিংস টু ইনফিনিটি হচ্ছে, তো মানে পি টু ইনফিনিটি, ওটাকে আমি করছি কি লিমিট এক্স টেন্ডিংস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন পি টু এক্স e to the power minus ut into f of t into du into dt, ঠিক আছে, into du into dt, ঠিক আছে। এটা আমি করলাম, ঠিক আছে। কি করেছে দেখ বেসিক্যালি এই যে p টু ইনফিনিটি ছিল এটা তো ভেতরে যেত, আর 0 টু ইনফিনিটিকে বাইরে করতাম, তো 0 টু ইনফিনিটিটা বাইরে করলাম, p টু ইনফিনিটি না রেখে ওটাকে আমি ফাইনাইট করলাম বা প্রপার ইন্টিগ্রেশন করলাম,
দিয়ে সামলাম লিমিট এক্সটেন্ডেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? বাকি পুরো যা ছিল সেম রেখে দিলাম। তো এবার এটাকে জাস্ট যদি ক্যালকুলেশন করবো, এটাকে জাস্ট 2 লাইন আছে, ঠিক আছে? এই 2 লাইনটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো দেখ এটাকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে কত না ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি লিমিট এক্সটেন্ডিংস টু ইনফিনিটি। এবার এটাকে আমাদেরকে ইউজ সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করতে হবে। দেখ ইউজ সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েটিং, ইউজ সাপেক্ষে তো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, পি টু এক্স ছিল, ঠিক আছে? তো এবার এটাকে কি আমাদের ইউজ সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, তো টি এর ইন্টিগ্রেশন হবে না, এটা তো টি এর ফাংশন একটা, তাহলে এটার কোনো ইন্টিগ্রেশন হবে না, তাহলে এটা বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে ওটা যদি বাইরে বেরিয়ে চলে আসে তাহলে কত হচ্ছে এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইউটি বাই মাইনাস অফ টি, এটা হচ্ছে না, যেখানে আমার দেখ যে ইউর ভ্যালুটা হচ্ছে কত, ইউর ভ্যালুটা হচ্ছে পি টু এক্স, ঠিক আছে? দিয়ে বাইরে থাকছে ডিটি, ঠিক আছে? টোটালটা বোঝা গেল কিভাবে ইন্টিগ্রেশনটা করলাম, যে এখানে এটা তো টি এর ফাংশন আর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে, তাহলে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে না, তাহলে কি হবে টিটা বাইরে থাকলো আর এটাতে ইউ আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? এবার এটাকে জাস্ট পি এর ইউ এর ভ্যালু বসা, ইউ এর ভ্যালু বসে এক্সটেন্ডেন্স যদি বসানো যায় তাহলে দেখ যে ইন্টিগ্রেশন পাওয়া যাচ্ছে 0 টু ইনফিনিটি। যদি আমি ভ্যালু বসাই তাহলে দেখ কত পাচ্ছি না লিমিট এক্সটেন্ডেন্স টু ইনফিনিটি, ইউ এর ভ্যালু বসাচ্ছি, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স টি, ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স টি বাই মাইনাস টি ইন্টু এফ অফ টি মাইনাস ইউ এর জায়গায় পি বসাবো, তাহলে কত পাচ্ছি দেখ ই টু দি পাওয়ার অফ মাইনাস পিটি ইন্টু ক্যাপিটাল অফ এফ টি বাই মাইনাস অফ টি, ঠিক আছে? বাই মাইনাস অফ টি, তার বাইরে হচ্ছে ডিটি, ঠিক আছে? এবার দেখ এইটা যদি এক্সটেন্ডেন্স টু ইনফিনিটি নিয়ে যাওয়া যায় তাহলে কি হবে, এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে 0 এর সাথে যা কিছু মাল্টিপ্লাই করবে তাহলে আলটিমেটলি কি 0। এবার দেখ এই মাইনাস আর এই মাইনাস এবং এই মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে এটা ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পিটি ইন্টু এফ অফ টি বাই টি ইন্টু ডিটি, ঠিক আছে? এইটা তাহলে পাচ্ছি। এবার দেখ এইটাকে তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমার এল অফ ক্যাপিটাল অফ এফ টি বাই টি, কারণ এল এর যা ডেফিনেশন ছিল বা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যে ডেফিনেশন, সেই ডেফিনেশন কি বলেছিল যে এল অফ এফ টি যদি হয় তাহলে ই টু দি পাওয়ার অফ মাইনাস পিটি ইন্টু এফ টি হতো, এখানে এফ টির জায়গায় এফ টি বাই ডিটি আছে, ঠিক আছে? 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন হতো, তাহলে এই জায়গাটা থেকে এটা লিখতে পারলাম বাই ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে? তাহলে প্রুফটা করা গেল। তাহলে প্রুফটা কিভাবে হলো বোঝা গেল, জাস্ট এখানে এই যে ফাংশনটা ছিল এই ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে, তার জন্য আমরা লিমিটটাকে ইন্টারচেঞ্জ করলাম, ঠিক আছে? এটাই হয়ে গেল। এবার এটার একটা অ্যাপ্লিকেশন আছে, এটার একটা ইউজ মানে এই থিওরেমসটাকে ইউজ করে একটা অঙ্ক দিতে পারে, ঠিক আছে? তো সেই অঙ্কটাতে আমরা আসছি। যে দেখ এবার ধর এরকম টাইপের একটা প্রবলেম দিল যে ইভালুয়েট এই টাইপের একটা ইন্টিগ্রেশন যদি দেয় যে ইভালুয়েট এই ইন্টিগ্রেশনটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? তো দেখ ইন্টিগ্রেশন তো আমাদের থার্ড ইয়ারে নেই, তো যেটা আছে এটা আমাদেরকে ল্যাপ্লাস দিয়েই ভাবতে হবে, যেটা ল্যাপ্লাসেরই প্রবলেম, বা এটা দিতে পারে যে ওই থিওরেমসটা দিল তারপরে হয়তো মানে ওই সামটা দেবে তারপরে তো বলে দেবে যে হেন্স ইউজিং দ্য থিওরেমস প্রুভ দ্যাট এটা, যে এটার ভ্যালুটা বার করো, ঠিক আছে? তো দেখ কিভাবে করছি না, এখানে ফার্স্টে যে লেট ক্যাপিটাল অফ এফ টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটি, ঠিক আছে? তাহলে এল অফ এফ টি কত হচ্ছে দেখ, তাহলে এল অফ এফ টি হচ্ছে আমার এল অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি মাইনাস এল অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটি, তার মানে এখানে আমরা অলরেডি লিনিয়ার প্রপার্টি কিন্তু ইউজ করে দিয়েছি, তাহলে এটা কত পাচ্ছি দেখ 1 বাই পি প্লাস এ মাইনাস 1 বাই পি প্লাস বি, ঠিক আছে? এই দুটো পাচ্ছি, এটা পাওয়া গেল, ঠিক আছে? এবার এটাকে তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে তাহলে আমার ফাংশন অফ পি, এটাকে তাহলে আমরা ফাংশন অফ পি দিয়ে সেভ করলাম, ঠিক আছে? ফাংশন অফ পি দিয়ে সেভ করলাম। তাহলে দেখ এবার আমাদের দরকার হচ্ছে কি না, দরকার হচ্ছে আমার এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা। তাহলে দেখ এবার আমরা চাইছি যে নাও ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ অফ টি বাই টি ইন্টু ডিটি, এইটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা চাইছি। তো এইটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি বলছে না, এইটার ইন্টিগ্রেশনের ভ্যালু না, এইটার ইন্টিগ্রেশনের ভ্যালু মানে কি যে তাহলে কি এল অফ এফ টি বাই টি, এটাই হচ্ছে তো আমার এই মানে এই ইন্টিগ্রেশনটা বলতে কি, এই ইন্টিগ্রেশনটা বলতে কি 0 টু ইনফিনিটি এফ টি বাই টি বলতে কি এল অফ এফ টি বাই টি, এটাই তো আমরা যে থিওরেমসটা বললাম সেটা অনুযায়ী কি হওয়া উচিত, এটা পি টু ইনফিনিটি এফ অফ ইউ ইন্টু মানে এফ অফ ইউ বলতে ওই স্মল এফ টাই, এফ অফ ইউ বলতে স্মল এফ অফ ইউ ইন্টু ডিউ
তাহলে এই স্মল এফ অফ ইউটা কি হচ্ছে, তাহলে এটা পি টেন্ডিংস টু ইনফিনিটি। এবার এফ অফ ইউটা কত ছিল, তাহলে আমার 1 পি এর জায়গায় ইউ দিয়ে, তাহলে ইউ প্লাস এ মাইনাস 1 ইউ প্লাস বি ইন্টু ডি ইউ। জাস্ট এই ইন্টিগ্রেশনটা করে ভ্যালুটাকে বললেই হবে, ইউর ভ্যালু পি টু ইনফিনিটি। ঠিক আছে, বোঝা গেল? তো দেখ সেই ভ্যালু ইন্টিগ্রেশনটা করছি, ইন্টিগ্রেশন করে জাস্ট ভ্যালুটাকে পুট করো, আর কোনো কাজ নেই। তো তাহলে করছি আমরা কত, যে পি টু, আচ্ছা ইন্টিগ্রেশন পি টু ইনফিনিটি ডি ইউ বাই ইউ প্লাস এ মাইনাস ইন্টিগ্রেশন ইউ পি টু ইনফিনিটি ইন্টিগ্রেশন পি টু ইনফিনিটি ডি ইউ বাই ইউ প্লাস বি। তাহলে দেখ এটা হচ্ছে কত, লগ অফ ইউ প্লাস এ বাই ইউ প্লাস বি। ঠিক আছে, এইটা যে তাহলে ইউ এর ভ্যালুটা কত, পি টু ইনফিনিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাপারটা থাকছে। তো এখানে যদি ভ্যালুটা বসাই তাহলে দেখ কত পাচ্ছি না, লগ ইনফিনিটি বাই ইনফিনিটি। লগ ইনফিনিটি বাই ইনফিনিটি করলে কত হবে, তাহলে এটা একটা লগ ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে। দেখ ইনফিনিটি যদি বসাই ইউ এর জায়গায় লগ ইনফিনিটি বাই ইনফিনিটি, তাহলে ইনফিনিটি হবে। লগ ইনফিনিটি কত হয়, লগ ইনফিনিটি কত হয় জানি, লগ ইনফিনিটি আনডিফাইন্ড। তো তাহলে এটা কিরকম টাইপের হলো অঙ্কটা, 1 মিনিট দাঁড়া দেখছি কিরকম হয়েছে। তো দেখ এটা কি হচ্ছে না, এটা হচ্ছে তাহলে লগ ইনফিনিটি বাই ইনফিনিটি, লগ ইনফিনিটি 0 ধরেছে। ঠিক আছে, লগ ইনফিনিটিকে 0 ধরলে তাহলে কত হবে, মাইনাস লগ অফ ইউ প্লাস বি। ইউ এর ভ্যালু তো বসিয়ে দিচ্ছি, সরি ইউ এর ভ্যালু তো বসিয়ে দিচ্ছি, তাহলে ইউ এর ভ্যালুটা পি বসাবো। তাহলে ইউ এর ভ্যালু যদি পি বসে তাহলে কত হচ্ছে, পি প্লাস বি বাই পি প্লাস এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই সরি পি প্লাস এ বাই, তাহলে এটাকে প্লাস করে দেয়, যে প্লাস লগ অফ পি প্লাস বি বাই পি প্লাস, এই লগ ইনফিনিটি বাই ইনফিনিটি, লগ অফ ইনফিনিটি 0 চুজ করলাম। তো তাহলে হচ্ছে লগ অফ পি প্লাস বি বাই পি প্লাস এ। এবার দেখ আমরা তাহলে বার করলাম কোনটা, যে এল অফ এফ টি বাই টি, তার মানে এল অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস এ টি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস বি টি বাই টি, তার মানে এটা হচ্ছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ মাইনাস এ টি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস বি টি বাই টি। এটাই তো আমাদেরকে বার করতে দেওয়া ছিল, যে 0 টু ইনফিনিটির মধ্যে বার করতে হবে। তো সেটা আমরা বার করলাম, যে সেটা হলো তাহলে লগ অফ পি প্লাস বি বাই পি প্লাস এ। ঠিক আছে, এবার আমি দেখলাম যেটা, যে বইয়ে যেটা করেছে, যে এই যেহেতু এটা 0 টু ইনফিনিটি করা আছে, তো যেহেতু এটা 0 টু ইনফিনিটি করা আছে, সেহেতু পিটাকে 0 দিকে যদি টেন করা যায়, তাহলে পিটাকে যদি আমরা 0 দিকে টেন করি এবার আমরা, তাহলে কত হবে, তাহলে পিটাকে যদি 0 দিকে টেন করা তাহলে কত হবে, লগ অফ বি বাই এ হবে ইন্টিগ্রেশনটা। তাহলে যদি এবার পিটাকে যদি আমরা এবার ইনফিনিটির দিকে যদি টেন করি, বা এটা যদি রেখেও দিস তাতেও কি, আমার হচ্ছে না অঙ্কটা কোথাও একটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, তো এইখান পর্যন্তই রাখ, যে কারণ আমরা তো ফর্মুলাটা ডিরেক্ট বসিয়েছি, ফর্মুলাটাতে পি টু ইনফিনিটি পাচ্ছি। ঠিক আছে, তো এইটা ডিরেক্ট, এটাই অ্যান্সার রাখ, এটা অ্যান্সার রাখলে আশা করছি এটা ঠিকই হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার রাখ। ঠিক আছে, যদি কোথাও প্রবলেম হয় আমি পরে দেখে বলছি। ঠিক আছে, না এটাতে কোনো ভুল নেই, তোরা এটা পি পি প্লাস এ বাই পি প্লাস বি বাই পি প্লাস এটাই রাখ। ঠিক আছে, এটাই ঠিক আছে। ঠিক আছে, কারণ আমি তো ওখানে তো বলে দিচ্ছি এল মানে 0 টু ইনফিনিটি, আর আমরা প্রুফ করে দিলাম যে 0 টু এল অফ এফ টি বাই টি, ওটা মানে পি টু ইনফিনিটি এফ অফ ইউ ইন্টু ডি ইউ। ঠিক আছে, তো এটা রাখলেই কারেক্ট। ঠিক আছে, আশা করছি ভুল হবে না এটা রাখলে। ঠিক আছে, এটা তাহলে হলো। এবার আমরা একটা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করবো সেটা দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখ এবার আমরা আরেকটা প্রবলেম যাচ্ছি, যেটা বললাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কিভাবে ল্যাপ্লাসে সলভ করবো সেরকম একটা প্রবলেম যাচ্ছি। ঠিক আছে, তো দেখ প্রবলেমটা কি বলছে, ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সলভ 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 ইটটাকে মুছে দে, সলভ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। d2x বাই dt স্কয়ার প্লাস 2 ইনটু dx বাই dt প্লাস x ইকুয়ালস টু 3t e টু দি পাওয়ার মাইনাস t, টিটা হচ্ছে গ্রেটার দেন 0 উইথ x0 এর ভ্যালু হচ্ছে 4 এবং x ড্যাশ 0 হচ্ছে 2। ঠিক আছে, এই রকম দুটো ভ্যালু যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু ল্যাপ্লাসে সলভ করা যাবে না। ঠিক আছে, সেজন্য এগুলোকে অনেক সময় বলা হয় বাউন্ডারি ভ্যালু প্রবলেম বা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ঠিক আছে, এই প্রবলেমগুলোকে বলা হয় বাউন্ডারি ভ্যালু প্রবলেম বা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলা হয়। ঠিক আছে, তো দেখা যাক আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করার জন্য কিভাবে ল্যাপ্লাসটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, সেটা আমরা দেখছি। তো সেটার জন্য ফার্স্টে এখানে একটা কাজ কর, যে
ফার্স্টে যেরকম লেখা হয় দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমার কত, সেটা হচ্ছে দেখ যে এক্স ডবল ড্যাশ অফ টি বলা যেতে পারে, এক্স ডবল ড্যাশ অফ টি প্লাস 2 ইন্টু এক্স ড্যাশ অফ টি প্লাস এক্স ইকুয়ালস টু 3 টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা বলতে পারি। ঠিক আছে, এক্স ডবল ড্যাশ প্লাস 2 ইন্টু এক্স ড্যাশ প্লাস এক্স ইকুয়ালস টু 3t। এবার আমি কেন বললাম যে টিটা, কারণ আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং না করছি। ঠিক আছে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করছি, সেই জন্য এটা পাশে টি লিখলাম, লিখলে নাও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি না লিখিস টি এর সাপেক্ষে তখন তোকে পাশে লিখতে হবে যে এক্স ড্যাশ বা এক্স ডবল ড্যাশ হচ্ছে এই দুটো। ঠিক আছে, সেটুকু বলতে হবে। তো এটা লিখলাম, তারপরে এবার লেখ যে টেকিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, taking Laplace transformation to both sides, যে both sides আমরা কি করলাম, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি নিই তাহলে আমরা কি পাওয়া যাবে সেটা দেখছি। যদি আমরা both সাইডে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি চুজ করা যায়, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি নিই তাহলে আমরা কি পাবো সেটা দেখ। ঠিক আছে, তো দেখ আমরা কি পাচ্ছি না, এল অফ এক্স ডবল ড্যাশ টি প্লাস 2 ইন্টু এল অফ এক্স ড্যাশ অফ টি প্লাস এল অফ এক্স টি ইকুয়ালস টু এল অফ 3t ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি। ঠিক আছে, এল অফ 3t ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি, তাহলে এটা পাচ্ছি। এবার দেখ, তাহলে দেখ এবার আমাদের ফর্মুলা ছিল যেগুলো, যে এল অফ এফ ডবল ড্যাশ টি তার মানে কত, পি স্কোয়ার অফ এল অফ এফ টি মানে এক্স অফ টি মাইনাস, এটা হচ্ছে 2 ইন্টু মাইনাস এক্স অফ 0 মাইনাস পি ইন্টু এক্স অফ 0 মাইনাস এক্স ড্যাশ অফ 0 মাইনাস এক্স ড্যাশ অফ 0 প্লাস 2টাকে আমরা 2 ইন্টু এল অফ এক্স ড্যাশ টি, তাহলে এক্স ড্যাশ টিটাকে আমরা কি বলতে পারতাম, যে পি ইন্টু এক্স অফ টি, পি ইন্টু এল অফ এক্স টি, তাই তো, পি ইন্টু এল অফ এক্স টি মাইনাস এক্স অফ 0 মাইনাস এক্স অফ 0 প্লাস এল অফ এক্স টি ইকুয়ালস টু 3টা বাইরে এল অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি, এল অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি। ঠিক আছে, এটা পেলাম। এইগুলো জাস্ট ফর্মুলা, যেটা বলেছিলাম যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জায়গায় এবং সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জায়গায় কি বসাবো সেই ফর্মুলাটা জাস্ট ইউজ করেছি। তাহলে দেখ আমরা কি পাচ্ছি না, পি স্কোয়ার। এবার দেখি এক্স অফ 0 এক্স ডবল ড্যাশ অফ 0 দুটো ভ্যালু আমাদের দেওয়া ছিল, যে এক্স অফ 0 দেওয়া ছিল 4 আর এটা দেওয়া ছিল মেবি 2, যে এক্স অফ 0 দেওয়া ছিল 4 এবং এক্স ড্যাশ অফ 0 দেওয়া ছিল 2। ঠিক আছে, তো এই দুটো ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখ কত পাচ্ছি। তার আগে দেখ এল অফ এক্স টি, এই টার্মটার সাথে কি কি আছে, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, এল অফ এক্স টির সাথে আছে এই টার্মটা। ঠিক আছে, মাইনাস এই টার্মটা হচ্ছে 4, তাহলে 4 অফ পি মাইনাস 2, এইখানেও একটা বসবে এক্স অফ 0, তাহলে এক্স অফ 0 কত, এক্স অফ 0 হচ্ছে 4, তাহলে মাইনাস 8 ইকুয়ালস টু 3 ইন্টু এল অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি করতে চাইলাম। ঠিক আছে, তো 3 ইন্টু এল অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি। এবার তাহলে দেখ যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত না, এবার এই দিকের এইটাকে বার করে নিতে হবে, এল অফ টি ইন্টু টু দি পাওয়ার অফ মাইনাস টি, এল অফ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, এই টার্মটাকে যদি আমরা বার করে নেওয়া যায় তাহলে এই টার্মটাকে আমাদেরকে বার করে নিতে হবে আগে। তার আগে ওই জন্য এইটাকে একটা কাজ কর, এইটাকে নামকরণ করে দে একটা 1 নম্বর হিসেবে, যে এবার আমরা করছি দেখ যে এগেন এল অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি, এইটা আমরা যদি বার করি তাহলে কত, এটা হচ্ছে তাহলে আবার 0 টু ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে আমার 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ মাইনাস পিটি ইন্টু টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি ইন্টু ডিটি, এই ইন্টিগ্রেশনটা। তো এই ইন্টিগ্রেশনটাকে এবার করে নে একটু সলভ করে ছোট করে। তো এই ইন্টিগ্রেশনটা যদি দু লাইনে যদি করা যায় তাহলে আমরা দেখছি কতটা তাড়াতাড়ি করা যায়। যে তাহলে হচ্ছে আমার 0 টু ইনফিনিটি টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস পি মাইনাস 1 ইন্টু টি ইন্টু ডিটি। ঠিক আছে,
পি মাইনাস না পি প্লাস ওয়ান মাইনাস পিটি মাইনাস টি, হ্যাঁ ঠিক আছে, যেটা তাহলে প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে দেখ এবার যদি আমরা দেখি তাহলে কত পাচ্ছি না টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ পি প্লাস ওয়ান অফ টি বাই মাইনাস অফ পি প্লাস ওয়ান মাইনাস যে আচ্ছা মাইনাস ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি। এইখানে দেখ এইগুলো বেসিক্যালি জিরো টু ইনফিনিটিতে করা যায় না, জিরো টু ইনফিনিটিতে ইন্টিগ্রেশন করা যায় না, সেহেতু এগুলোকে আমাদেরকে আগে করতে হবে, প্রপার করতে হবে, লিমিট বি টেন্ডিংস টু ইনফিনিটি। এখানেও ঠিক একই জিনিস, লিমিট বি টেন্ডিংস টু ইনফিনিটি করতে হবে, ঠিক আছে। যে এখানে পি এর ভ্যালু হওয়া উচিত তাহলে জিরো থেকে বি, টি এর ভ্যালু যে টি এর ভ্যালু হচ্ছে তার মানে জিরো থেকে বি, ঠিক আছে। তার আগে একটা বড় বাইরে দিয়ে, কারণ টোটালটা থাকবে যেটা, তো এটা হচ্ছে তাহলে দেখ টি এর ডেরিভেটিভ ওয়ান হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস পি প্লাস ওয়ান ইন্টু টি বাই মাইনাস অফ পি প্লাস ওয়ান ইন্টু ডিটি, ঠিক আছে। এই টার্মটা পড়ে থাকছে। তো এটাকে যদি এবার আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে টোটালটা যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে দেখ এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে দেখ এই টার্মটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। যে যখন বি বসাবো তখন জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে মাইনাস অফ ওয়ান বাই পি প্লাস ওয়ান এই টার্মটাকে যদি বার করে নেওয়া যায় তাহলে কত পড়ে থাকছে জিরো মাইনাস ওয়ান, ঠিক আছে। জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তার আগে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, দেখ এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস পি প্লাস ওয়ান লিমিট বি টেন্ডিংস টু ইনফিনিটি। যে দেখ আবার একটা এইটাকে যখন আবার একটা ইন্টিগ্রেশন করবো তখন দেখ আবার একটা মাইনাস আসবে, সেগুলোকে মাইনাস হয়ে গেল এবং পি প্লাস ওয়ান এর হোল স্কয়ার হয়ে যাচ্ছে, পি প্লাস ওয়ান এর হোল স্কয়ার হচ্ছে, এবং তার সাথে সাথে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস পি প্লাস ওয়ান ইন্টু টি জিরো টু বি, ঠিক আছে, লিমিট বি টেন্ডিংস টু ইনফিনিটি। তাহলে আমরা কত পাচ্ছি দেখ যে ওয়ান বাই পি প্লাস ওয়ান, ওয়ান বাই পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি প্লাস ওয়ান তার হোল স্কয়ার ইনটু যেটা থাকছে সেটা হচ্ছে কত না জিরো মাইনাস ওয়ান। তাহলে দেখ আমরা কত পাচ্ছি তাহলে আবার প্লাস, তাহলে ওয়ান বাই পি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই পি প্লাস ওয়ান তার হোল স্কয়ার, ঠিক আছে। এই দুটো টার্মের অ্যাডিশন হচ্ছে। তো এবার এই দুটো টার্মকে যদি অ্যাড করা যায় তাহলে কত পাচ্ছি দেখ যে ওয়ান পি প্লাস ওয়ান তার হোল স্কয়ার থাকছে, আর উপরে পাচ্ছি পি প্লাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে পি প্লাস টু বাই পি প্লাস ওয়ান তার হোল স্কয়ার, ঠিক আছে। পি প্লাস টু বাই পি প্লাস ওয়ান এর হোল স্কয়ার, পি প্লাস টু বাই পি প্লাস ওয়ান এর হোল স্কয়ার। তাহলে এবার আমরা যেটা পাচ্ছি যে এটা পেলাম, তাহলে এবার আমরা এক নম্বর ইকুয়েশন থেকে যাচ্ছি যে নাও ফ্রম ওয়ান, যে এবার আমরা যদি আমরা এক নম্বর ইকুয়েশনটাকে যদি চলে যাই, এক নম্বর ইকুয়েশনে কত ছিল যে এল অফ এক্স টি, এল অফ এক্স টির সাথে কত ছিল না টু পি স্কোয়ার ছিল প্লাস টু পি প্লাস ওয়ান, প্লাস টু পি প্লাস ওয়ান মাইনাস মাইনাস ছিল আট দুই দশ, দাঁড়া এক মিনিট, আচ্ছা তোদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বা সরি ভুল হয়েছে এটা, সেটা হচ্ছে একটা জায়গাতে দেখ আমরা এরকম একটা ফর্মুলা জানা ছিল যে এল অফ এফ টি, এটা যদি আমার এফ অফ পি হয়, যদি আমার এফ অফ পি হয় তাহলে এল অফ টি ইন্টু এফ অফ টি এটা আমার কত হতো বলতো মাইনাস অফ এফ ড্যাশ অফ পি, মাইনাস অফ এফ ড্যাশ অফ পি। যদি আমার এল অফ এফ টি এটা যদি এফ অফ পি হয় তাহলে এটা আমাদেরকে অলওয়েজ ইমপ্লাই করতো, এটা ইমপ্লাই করতো যে এল অফ টি ইন্টু এফ টি এটা হচ্ছে মাইনাস এফ ড্যাশ অফ পি। তাহলে এখানে আমরা এল অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি এটাই তো আমরা বার করতে চাইছিলাম, এটা আমরা বার করতে চাইছিলাম। তাহলে সব থেকে ভালো বার কর না যে এল অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস টি এটা মানে কত, এটা মানে ওয়ান বাই পি প্লাস ওয়ান না, এটা মানে ওয়ান বাই পি প্লাস ওয়ান। তাহলে এল অফ টি ইন্টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস এটা কি হবে তাহলে এইটা এল অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস টি এটা তো আমার এটা হয়, এটা তো আমরা জানি। তাহলে এল অফ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এটা কি হবে তাহলে মাইনাস অফ এটার হোল স্কয়ার হবে, মাইনাস অফ এটার ডেরিভেটিভ মানে মাইনাস অফ এইটার ডেরিভেটিভ। তাহলে মাইনাস অফ এটার যদি ডেরিভেটিভ হয় ওটা একটু ভুল হয়েছে, তার মানে পুরো যে ইন্টিগ্রেশনটা যেটা করেছিলাম, পুরো ইন্টিগ্রেশনটা যেটা করেছিলাম তো সেই জায়গাটা থেকে পুরোটাকে মুছে দে, যেখানে ইন্টিগ্রেশনটা করেছিলাম সেই ইন্টিগ্রেশন থেকে পুরোটাকে কেটে দে, ঠিক আছে, ওটা একটু ভুল হয়েছে। তো সেহেতু আমরা এই ফর্মুলাটা যদি ইউজ করতাম তাহলে আমরা অত বড় করতেই হতো না, ঠিক আছে, বা এক নম্বর রিলেশন নামও দেওয়ার দরকার ছিল না। তাহলে দেখ এবার আমরা ওই ইন্টিগ্রেশনটাকে জাস্ট কেটে দিয়ে এবার এক নম্বর রিলেশন দেওয়া আছে, এক নম্বর রিলেশন থেকে পুরো ঘুরে আয়,
তো 1 নম্বর রিলেশনে দেখ ছিল -10 -4p ছিল মেবি, -10 4p ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে না -3 ইন্টু মানে মাইনাস অফ এফ ড্যাশ পি, তাহলে 3 ইন্টু তার জন্য মাইনাসটা একটা দিলাম ডি বাই ডিপি অফ 1/p+1 এটা, ঠিক আছে। কারণ এটা বল যে এল অফ এফ টি, এটা হচ্ছে আমার এল অফ এফ টি বলতে এল অফ এফ টি না বলে এল অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস টি, এল অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস টি ইকুয়ালস টু 1/p+1, ঠিক আছে। এটা যদি আমাদের এল অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস টি ছিল 1/p+1, মানে এটা p এর ফাংশন এফ অফ পি, ঠিক আছে। তাহলে এল অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি তাহলে কি হয় যে মাইনাস অফ এই টার্মটার ডেরিভেটিভ, ঠিক আছে, মাইনাস অফ এই টার্মটার পি এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো ওই মাইনাসটাকে আমি +3 ছিল সেই এখানে মাইনাসটি দিলাম এবং ওটাকে পি এর সাপেক্ষে ডেরিভেটিভ লিখলাম, ঠিক আছে। এবার দেখ এই দিকেরটাকে যদি আমরা এক্সপ্লেন করা যায় তাহলে এল অফ এক্স টি ইন্টু তাহলে 2p² প্লাস 2p+1 ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে দেখ এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, এইটাকে যদি পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হবে -1/p+1 এর হোল স্কয়ার, -1/p+1 এর হোল স্কয়ার তাহলে কত হচ্ছে 3/p+1 তার হোল স্কয়ার। এবার বাকি যে এই টার্মগুলো থাকছে এই টার্মগুলোকে আমরা এইদিকে নিয়ে আসছি, +10 + 4p বাঁ দিকে ছিল সেটাকে আমরা ডান দিকে নিয়ে এলাম। তাহলে যদি ডান দিকে নিয়ে যাওয়া যায় তাহলে দেখ এবার ডান দিকেরটাকে জাস্ট ক্যালকুলেশন কর, ডান দিকেরটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এল অফ এক্স টি ইন্টু 2p² প্লাস 2p+1 এটা তাহলে কত হচ্ছে না p+1 এর হোল স্কয়ার থাকছে, তার সাথে থাকছে কত না 3 + 10 ইন্টু p+1 এর হোল স্কয়ারটা, তার মানে কত p² প্লাস 2p+1 প্লাস 4p এর সাথে আবার এই টার্মটা থাকছে, তার মানে p² প্লাস 2p+1, ঠিক আছে। জাস্ট ক্যালকুলেশনটা করছি, তাহলে দেখ এটা যদি আমরা ক্যালকুলেশন করা যায় তাহলে p+1 তার হোল স্কয়ার, তো এটা পাচ্ছি দেখ 3 + 10p² প্লাস 20p প্লাস 10 প্লাস 4p³ প্লাস 8p² প্লাস 4p, ঠিক আছে। এই টার্মগুলো পেলাম। এবার ওই দিকেরটাকে এবার এটাকে আরেকটু সলভ কর, তাহলে কত পাচ্ছি দেখ যে p+1 তার হোল স্কয়ার বাই 4p³ প্লাস 10 8 তার মানে হচ্ছে 18p² প্লাস 20 প্লাস 4 তার মানে 24p প্লাস 10 3 13, ঠিক আছে। এই টার্মটা পাচ্ছি, তো এই টার্মটা পাচ্ছি, ঠিক আছে। এবার দেখ তাহলে এখান থেকে এল অফ এক্স টা কত হচ্ছে, তাহলে এল অফ এক্স টি এটা পাচ্ছি তাহলে কত না 4p³ প্লাস 18p² প্লাস 24p প্লাস 13 বাই p+1 তার হোল স্কয়ার ইনটু p+1 এর হোল স্কয়ার ইনটু এই টোটাল টার্মটা, এদিকের টার্মটাও তো আসবে যে এটা, তার মানে দেখ এই টার্মটাকে আবার লিখতে পারি দেখ 2p² প্লাস p+1 2p² প্লাস 2p+1 ছিল, তাহলে ওই টার্মটাকে আমরা লিখছি কত 2p² প্লাস 2p+1, ঠিক আছে। এবার দেখ এবার আমরা এল অফ এক্স টি ইকুয়ালস টু এটা, ঠিক আছে। এবার এই টার্মটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙবো, তারপরে এবার এক্সটিটা কিভাবে পাবো না এই ল্যাপ্লাসটা এদিকে আছে তাহলে এটাকে ওদিকে নিয়ে গেলে ইনভার্স হবে, ইনভার্স দিয়ে বার করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নেক্সট প্রসেস। এবার এটাকে আমরা বাই পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙছি, ঠিক আছে। দেখ এখানে আরেকটা জিনিস যেটা ভুল বললাম যে লাস্টের লাইনে একদম ভুল হয়েছে, যেটা যে এটা ছিল আমার কত যে 4p³ প্লাস 18p² প্লাস 24p প্লাস 13 বাই p+1 এর হোল স্কয়ার, এদিকেরটা কত ছিল বলতো, এদিকেরটা ছিল অ্যাকচুয়ালি 2p² প্লাস 1 প্লাস এটা, যে এটা ছিল 2p² বলেছিল লাস্টে, ওটা p² ছিল। কারণ দেখ কারণ আমরা যে ইকুয়েশনটা লিখেছিলাম d2x/dt², এই জায়গাটারই শুধু p² ছিল, এইটাকে রিপ্লেস করতে গিয়ে শুধু একটাই p² ছিল, বাকি জায়গা তো p² নেই, তাহলে ওটাকে অ্যাকচুয়ালি p² ছিল, ঠিক আছে। হয়তো প্রথমে লিখেছিলাম মাঝখানে কোথাও ভুল ছিল, ভুল লেখা হয়েছে তাই জন্য 2p² লাস্টে বলে দিয়েছি, কিন্তু ওটা p² ছিল, ঠিক আছে। কারণ p²টা শুধু কোথায় ছিল সেটা বলে দিলাম, যে শুধু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটাকে লেখার জন্য p²টা ইউজ করি, বাকি আর কথা কিন্তু p² নেই, সব জায়গায় p ইউজ করি। তাহলে এইটাকেও আমরা কি বলতে পারি, এইটাকেও তাহলে আমরা বলতে পারি যে p+1, এটাকেও তাহলে বলা যায় p+1 এর হোল স্কয়ার, এটাকেও তাহলে আমরা কি বলতে পারি p+1 এর হোল স্কয়ার। এবার আমরা কি করছি দেখ যে এই টার্মটাকে তো আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙবো, যে 18p² প্লাস 24p প্লাস 13 বাই
পি প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা কি বলছি না, এটা ইকুয়ালস টু এ বাই পি প্লাস ওয়ান, এ বাই পি প্লাস ওয়ান, বি বাই পি প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস সি বাই পি প্লাস ওয়ানের হোল কিউব প্লাস ডি বাই পি প্লাস ওয়ান তার টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। বা এ বাই পুরোটা নে, বি বাই তার থেকে একটা কম নে, সি বাই স্কোয়ার নে, ডি বাই পি প্লাস ওয়ান নে। ঠিক আছে, এইভাবে করতে পারি। এবার এটাকে আমাদেরকে সলভ করতে হবে। এটাকে সলভ করবো কিভাবে, বেসিক্যালি দেখ যে এই লেফট সাইড এবং রাইট সাইডের কোএফিসিয়েন্ট গুলোকে আমরা ইকুয়াল করব। তো এটা হচ্ছে 24p প্লাস 13 ইকুয়ালস টু ডি প্লাস সি ইন্টু পি প্লাস ওয়ান প্লাস বি ইন্টু পি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এ ইন্টু পি প্লাস ওয়ান তার হোল কিউব। ঠিক আছে, এটাকে আমরা করলাম যে পি প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার 4, এদিকেও নিচের এলসিএম আর এই দিকের পার্টটা যদি এলসিএম করি তাহলে পি প্লাস ওয়ান টু দি পাওয়ার 4 হচ্ছে, দিয়ে বোথ সাইড থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে এলসিএম দিয়ে নিচেরটা, তো ওপর নুমারেটরটা তাহলে আমরা ইকুয়াল করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে এবার এবিসিডি ভ্যালুটা বার করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ এবার। ঠিক আছে, তো দেখ এবার আমরা যদি সলভ করা যায় তাহলে আমি এই লাইনটার পরে এই লাইনটা, সেহেতু আমি এই ইকুয়াল থেকে লিখছি যেটা, সেটা হচ্ছে দেখ এ ইন্টু আমরা পেতে পারি পি কিউব প্লাস 3p স্কোয়ার প্লাস 3p প্লাস 1 প্লাস বি ইন্টু কত পাবো না, বি ইন্টু পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 প্লাস সি ইন্টু তো পি প্লাস 1ই থাকছে প্লাস ডি। ঠিক আছে, এবার আমরা কি করছি যে equating from both sides the like powers ঠিক আছে, লাইক পাওয়ার্স গুলোকে আমরা যদি ইকুয়েট করা যায় বোথ সাইডস থেকে, তাহলে দেখ আমরা যেটা পাবো যে a ইকুয়ালস টু কত, এই p কিউবের যদি কোএফিসিয়েন্টটা যদি কম্পেয়ার করি, p কিউবের যদি কোএফিসিয়েন্টটা, তাহলে দেখ a ইকুয়ালস টু আমরা ডাইরেক্ট পেয়ে যাব 4, p কিউবটাকে যদি কম্পেয়ার করা যায়। তারপরে দেখ যদি আমরা p স্কয়ারটাকে কম্পেয়ার করি তাহলে দেখ কত পাচ্ছি না 3a প্লাস p স্কয়ারটা কম্পেয়ার করছি, তাহলে 3a প্লাস b, 3a প্লাস b ইকুয়ালস টু কত পাচ্ছি না 3a প্লাস b ইকুয়ালস টু পাচ্ছি 18। ঠিক আছে, তারপরে ধর p টা কম্পেয়ার করছি তাহলে কত পাবো 3a প্লাস 2b প্লাস c ইকুয়ালস টু পাওয়া যাবে 24। আরেকটা রিলেশন লাস্টের একদম যে রিলেশনটা সেটা হচ্ছে দেখ যে a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়ালস টু কত না, এটা হচ্ছে আমার 13। ঠিক আছে, তো প্রথম যে p কিউবটাকে কম্পেয়ার করেছি, দেখ p কিউবটা কম্পেয়ার করতে আমরা এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এই রিলেশনে এর ভ্যালুটা বসা না, তাহলে b এর ভ্যালু কত হচ্ছে 18 মাইনাস 12, তার মানে কত 6 পাচ্ছি। তারপরে ধর এই ভ্যালুতে a আর b এর ভ্যালু বসা, তাহলে c এর ভ্যালু পাবো, c এর ভ্যালু কত হচ্ছে তাহলে 24 মাইনাস 3 ইনটু a, তার মানে 12 মাইনাস 2 ইনটু b, তো b এর ভ্যালু পেয়েছি 6, তার মানে এটা হচ্ছে 12, তার মানে এটা c এর ভ্যালু তার মানে আলটিমেটলি 0। এবার d এর ভ্যালু বসা, abc সবগুলো ভ্যালু পেয়ে গেছি, তাহলে d এর ভ্যালু পেয়েছি 4, b এর ভ্যালু 6, c এর ভ্যালু 0, তার মানে কত হচ্ছে d এর ভ্যালু 3, তাহলে d এর ভ্যালু 3 পাচ্ছি। এবার আমাদের তাহলে চারটে ভ্যালু আমাদের গিভেন হয়ে গেল, a এর ভ্যালু 4, b এর ভ্যালু 6, c এর ভ্যালু 0 এবং d এর ভ্যালু পেলাম 3। তাহলে আমার দেখ যেটা থাকছে তাহলে l অফ xt, তাহলে l অফ xt যেটা থাকছে সেটা হচ্ছে কত না a বাই নিয়েছিলাম কত a বাই p প্লাস 1, তাহলে a এর ভ্যালু পেয়েছিলাম 4, তাহলে 4 বাই p প্লাস 1 প্লাস b পেয়েছিলাম p প্লাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, p প্লাস 1 এর হোল স্কয়ার, c এর ভ্যালু 0 পেয়েছি, তার মানে 0 বাই p প্লাস 1 এর হোল কিউব, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। d এর ভ্যালু পেয়েছি কত 3 বাই p প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা আমরা আলটিমেটলি পেয়েছি। তো তাহলে দেখ এবার আমি বললাম যেটা যে xt টা তাহলে কিভাবে পাবো না l ইনভার্স করে 4 বাই p প্লাস 1। ঠিক আছে, আমরা l ইনভার্স এর লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাই করে লিনিয়ার প্রপার্টি দিয়ে দিলাম ডাইরেক্ট, তাহলে 6 l ইনভার্স, তাহলে এখানে 4 টাকে বাইরে বার করে দিই, তাহলে 4 ইনটু l ইনভার্স অফ 1 বাই p প্লাস 1 তার হোল স্কয়ার এটা প্লাস 3 ইনটু l ইনভার্স অফ 1 বাই p প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই ইনভার্স গুলোকে ক্যালকুলেট করলেই আমার প্রবলেমটা সলভ। এই ইনভার্স গুলোকে ক্যালকুলেট করলেই আমার x এর সলিউশনটা পেয়ে যাব, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা হয়ে যাবে। তাহলে এই ফার্স্ট এরটাতে খুবই ইজি, ফার্স্ট এরটা কত না e টু দি পাওয়ার অফ মাইনাস টি, ফার্স্ট এরটা তো আমার e টু দি পাওয়ার অফ মাইনাস টি। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে কত 6 ইনটু, তারপরেরটা কত হচ্ছে 6 ইনটু l ইনভার্স অফ 1 বাই p প্লাস 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে
এখান থেকে এই ওয়ানটাকে যদি আমরা বার করে নেওয়া যায় তাহলে কত পাচ্ছি দেখ, যে এটা হচ্ছে আমার কি ই টু দি পাওয়ার অফ মাইনাস টি, তাহলে এল ইনভার্স অফ 1/p² পাচ্ছি। এখান থেকেও দেখ যদি আমরা যদি এই ওয়ানটাকে বার করে নিই তাহলে কত পাবো, ই টু দি পাওয়ার অফ মাইনাস টি ইন্টু এল ইনভার্স অফ 1/p⁴ পাবো, 1/p⁴ পাচ্ছি। ঠিক আছে, তো এবার 1/p⁴, এবার জাস্ট এই ভ্যালুগুলোকে বসানো হচ্ছে আমাদের কাজ, যে 4 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি প্লাস 6 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি, এবার এল ইনভার্স অফ 1/p², এটা যদি দেখি তাহলে কত, যে দেখ যখন ft টা ছিল টি টু দি পাওয়ার n, যখন ft টি টু দি পাওয়ার n ছিল তখন l অফ ft কত হতো, তখন l অফ ft ছিল গামা n প্লাস 1 বাই p টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, p টু দি পাওয়ার n প্লাস 1, এখানে তাহলে p এর ভ্যালু কত আছে, p টু দি পাওয়ার এর ভ্যালু কত 2, তার মানে n প্লাস 1 এর ভ্যালু কত 2, আর দেখ গামা 2 মানে কত, n প্লাস 1 এর ভ্যালু হচ্ছে 2, তার মানে n এর ভ্যালু কত 1, আর গামা 1 মানে কত 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার t প্লাস একই রকম ভাবে 3 ইনটু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি, 3 ইনটু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি, এটা কত, যে এখানে তাহলে n এর ভ্যালু হচ্ছে কত 3, n এর ভ্যালু হচ্ছে আমার কত, তাহলে n এর ভ্যালু হচ্ছে আমার 3, যেটা আছে দেখ যে এটা আছে 1/p⁴, ও এই জায়গাটা একটু গন্ডগোল হওয়ার কথা, দেখ 1/p⁴, তার মানে যদি আমরা এটার সাথে যদি মাখাই, এটার সাথে যদি আমরা মেলানোর চেষ্টা করি, ঠিক আছে, এই যে টার্মটা লিখেছি এটা অঙ্কের মধ্যে নয় কিন্তু অঙ্কের বাইরে, এটার সাথে যেটা লিখেছি, তো দেখ এটা অনুযায়ী n এর ভ্যালু হচ্ছে 3, মানে 1/p⁴ আছে, তার মানে n এর ভ্যালু হচ্ছে 3, তার মানে এখানে যদি বসাই তাহলে কত, গামা 4 হচ্ছে, গামা 4 মানে কত 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6 হবে, তার মানে 6 যদি হয় তো তাহলে এল ইনভার্স অফ p⁴ যদি লিখতে হয় তাহলে সেটা কত হবে, f অফ t বাই এই গামা প্লাস 1টাকে নিয়ে আসতে হবে এইদিকে ভাগ করতে হবে, কারণ এখানে তো 1 আছে, এখানে তো 6 নেই। যদি এখানে 6 থাকতো তখন আমি এই ft-টাকেই লিখে দিতে পারতাম ডিরেক্ট, কিন্তু ওখানে তো 1 আছে, তাহলে এটা হবে t⁻3/6, t⁻3/6। এই 6টা কেন আসছে, কারণ যদি আমরা এই 6টাকে সাপোজ এখানে দিয়ে দিই, এই 6টাকে যদি না এখানে না দিয়ে এখানে যদি দেওয়া যায় তাহলে দেখ যদি এল ইনভার্স করি তাহলে t⁻3 হচ্ছে, তাহলে এখানে তো 1 আছে, তো 6 দিয়ে এখানে ভাগ করতে হবে না মেলাতে গেলে। ঠিক আছে, তাহলে 6 দিয়ে ভাগ করলাম এখানে, তাহলে t³/6 পেলাম। দেখ আমরা অলরেডি আমাদের অঙ্ক সলভ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু অঙ্কের মধ্যে ছিল না, তাহলে আমরা পেলাম যেগুলো দেখ 4 ইন্টু টি পাওয়ার মাইনাস টি প্লাস 6 ইন্টু টি পাওয়ার মাইনাস টি ইন্টু টি প্লাস 3 ইন্টু টি পাওয়ার মাইনাস টি ইন্টু t³/6। ঠিক আছে, তো এটাকে জাস্ট একটু ই টু দি পাওয়ার মাইনাস টি গুলো সবগুলোর মধ্যে আছে, তাহলে ওটাকে জাস্ট যদি কমন নিয়ে নিই তাহলে দেখ আমরা ইজি হয়ে যাবে অনেকটা, ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস 4 প্লাস 6t প্লাস দেখ এখানে নিচে 6 এখানে 3, তার মানে কত বাই 2 হচ্ছে প্লাস t³/2। ঠিক আছে, এবার যদি কেউ চাস ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই 2, এটাকে আবার কমন নিয়ে নে, 8 প্লাস 12t প্লাস t³। ঠিক আছে, এবার যার যেরকম খুশি, কেউ এই লাইনে রেখে দিতে পারিস, কেউ এই লাইনে করতে পারিস। ঠিক আছে, এইভাবে হলো তাহলে আমার টোটাল প্রবলেমটা সলভ হলো এটা। ঠিক আছে, এটা তাহলে হলো আমার টোটাল প্রবলেমটা সলভ। আর এইভাবে আমরা প্রত্যেকটা ল্যাপ্লাস দিয়ে যত ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে বলবে প্রত্যেকটা প্রবলেম সে ঠিক একই রকম ভাবে সলভ হবে। ঠিক আছে, জাস্ট ওদের বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সিয়াল ফ্র্যাকশনটাই লাস্টে গিয়ে ইউজ করতে হয়, আর এই পার্সিয়াল ফ্র্যাকশনটাই অনেকটা বড় হয়। ঠিক আছে, বাকি তো আমাদের মানে জানা যেগুলো ফর্মুলা সেই হিসেবে করতে হয়, আর অন্যান্যভাবে ইনভার্সে যেভাবে বার করতে হয় অতটা কঠিন এগুলো থাকে না, এগুলো এই ফর্মুলাটাই বেশি ইউজ হয়, যে ওই p+1 p-1 হোল স্কয়ার থাকে, ওই ওয়ানটাকে বার করে নাও দিয়ে বাকিটা পড়ে থাকে, ওই t⁻n³ বা সাইন কস এই হাইপারবোলিক ওইগুলো ফর্মুলা ইউজ করো, দেখবি পেয়ে যাবি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা। ঠিক আছে, এবার দেখ কেউ বলতে পারিস যে সৌমেন এগুলো করার কি দরকার আছে, ল্যাপ্লাসে কেন করতে যাব, আমরা তো সেকেন্ড ইয়ারে শিখেছিলাম, প্রচুর ফর্মুলা শিখেছিলাম সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সলভ করার, তো সেখানে চল দেখ সব কিছু একটা তো শেখ না, নতুন নতুন জিনিস শিখতে কোনো অসুবিধা নেই, যত নতুন জিনিস শিখো তত অ্যাডভেঞ্চার বাড়বে। ঠিক আছে, তো সেই জন্য নতুন কিছুতে ভাবনা কিছুতে শিখলাম যে একটা ল্যাপ্লাস দিয়েও ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যায় ল্যাপ্লাস দিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস দিয়ে লাস্ট অফ অল, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। ঠিক আছে, যে ল্যাপ্লাস দিয়ে কীভাবে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করবো। আশা করি এরপরে আর কোনো প্রবলেম থাকবে না ল্যাপ্লাসে। ঠিক আছে, ওদের মোটামুটি এরকম টাইপেরই প্রবলেম আসে আমাদের পরীক্ষাতে, এইগুলো করলেই আমাদের মোটামুটি চলে যাবে। ঠিক আছে, এবার যদি কেউ পাশের যারা পড়িস, পাশে যদি কেউ দেখিস ভিডিওগুলো, তাহলে পাশে একটু কঠিন থাকে, কারণ পাশে
লগ লগ দিয়ে লগারিদম ফাংশন দিয়ে ল্যাপ্লাস দিয়ে দেয়, ঠিক আছে, লগারিদম ফাংশনে ল্যাপ্লাস দিয়ে দেয়, ওইগুলো একটু জটিল টাইপের হয়, ঠিক আছে। যদি কেউ পাশের দেখিস তাহলে আমাকে পারলে দু একটা প্রবলেম যদি তোদের থাকে তাহলে আমাকে প্রবলেম পাঠাস হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, বা এফবিতে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে পাঠাস, আমি সেইগুলো তাহলে করে দেওয়ার চেষ্টা করবো। কারণ আমার পাশে সেভাবে সেভাবে আমার তৈরি করা নেই, ঠিক আছে, বা পড়ায় নেই খাতায়, তো আমি বলতে পারবো না, এগুলো অতটা মনেও নেই, আমাকে দেখতে হবে একটু জায়গাগুলো, ঠিক আছে। পাশে এগুলো আসে, লগারিদম ফাংশন দিয়ে মোটামুটি আসে পাশে, এগুলো করলেও হবে। আবার পাশে একটু অন্য টাইপেরও আসে, তো ওইগুলো যদি কারো থাকে প্রবলেম তাহলে আমাকে পাঠাতে পারিস, আমি করে দিতে পারবো, ঠিক আছে, চেষ্টা করবো যতটা পারবো করে দেওয়ার। আর এই ভিডিওটা বললেই মোটামুটি আমার শেষ হবে ল্যাপ্লাসটা। আর তোরা, আমি তো আগেও বলেছি যে ল্যাপ্লাসের 2 থেকে 3টে ভিডিও হবে, আমার এটা নিয়ে 3টে ভিডিও হচ্ছে ল্যাপ্লাস। তো আমি আশা করছি যে ল্যাপ্লাসটা আমি যতটা স্টুডেন্ট হিসেবে যতটা বুঝতে পেরেছিলাম, আশা করছি তোদেরকে যতটা বুঝেছি আমি ততটা তো দেওয়ার। যদি কোথাও ভুল থেকে থাকে বন্ধু হিসেবে, ভাই হিসেবে, ঠিক আছে, ক্ষমা করে দিস যদি কোথাও ভুল থাকে, কিন্তু দেখবি, চেষ্টা করবি, হয়তো বুঝে যেতে পারবি, ঠিক আছে। যতটা পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে, যতটা আমি জানি তোদেরকে ততটাই আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি পুরো আমার মিনিটটা পুরোটাই তোদেরকে দিয়ে দিলাম চেষ্টা করা, ঠিক আছে। যদি এরপরে না পারি তাহলে তো আমি ব্যর্থ হয়ে যাব, যদি না বোঝাতে পারি, ঠিক আছে। থাক আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হবে, ঠিক আছে।